আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আমাদের মুসলিম বিশ্বের বর্তমান চিত্র দেখে বারবার আমাদের মনে উঁকি দেয়। সুদান, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান, এই নামগুলো শুনলে কেন আমাদের চোখের সামনে কেবল রক্ত আর অশ্রুর ছবি ভেসে ওঠে? আজ আমরা মানব সৃষ্টির সেই আদিম দৃশ্যে ফিরে যাব, যেখানে স্বয়ং ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে দেখব কেন আল্লাহ তাআলা এই রক্তপাতকারী জাতিকে সৃষ্টি করলেন এবং এই দুর্দশার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে। ফেরেশতারা তো ভুল বলেনি, এই বিশ্বের চিত্রই তাদের কথার সত্যতা প্রমাণ করে। পৃথিবীতে এমন কোনো দেশ, এমন কোনো জায়গা নেই যেখানে রক্তপাত হচ্ছে না। এই দৃশ্য দেখে প্রশ্ন জাগা স্বাভাবিক, তাহলে কি ফেরেশতাদের আশঙ্কায় সত্য হলো? কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, নিশ্চয় আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এই জবাবেই মানব সৃষ্টির গোপন রহস্য লুকিয়ে আছে। আল্লাহ তাআলা জানেন যে মানব জাতির একাংশ ফাসাদ সৃষ্টি করবে, তবুও তিনি আমাদের সৃষ্টি করেছেন কেন? কোরআন তার উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমি মানব এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে কেবল নামাজ রোজায় সীমাবদ্ধ থাকা নয়। ইবাদত মানে আল্লাহর খেলাফত বা প্রতিনিধিত্ব করা, অর্থাৎ জমিনে আল্লাহর ন্যায় বিচার, দয়া এবং শান্তিপূর্ণ শাসন প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা জানতেন ফাসাদ সৃষ্টিকারীরা থাকবে, কিন্তু তার সৃষ্টিতে এমন মানুষও থাকবে যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করবে, অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়াবে, ধৈর্য ও ঈমান দেখাবে। ফেরেশতারা কেবল রক্তপাতের সম্ভাবনা দেখেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠত্বের সম্ভাবনা দেখেছিলেন যা মানব জাতি ছাড়া অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই। আমরা যে রক্তপাত ও ফাসাদ দেখছি, ইসলামী পরিভাষায় এর নাম হলো ফিতনা বা পরীক্ষা। ফিতনা হলো ঈমানের পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি? তারা ভোগ করেছিল কষ্ট ও ক্লেশ, আর তারা প্রকম্পিত হয়েছিল। সুদান, সিরিয়া বা গাজার মানুষ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তা তাদের ঈমানের এক কঠিন পরীক্ষা। আর যারা রক্তপাত ঘটাচ্ছে তারা তাদের আখিরাতের জীবনকে ধ্বংস করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। যখন আমরা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাই, তখনই সমাজে বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা হচ্ছে খুব মিষ্টি ও সবুজ। আল্লাহ তাআলা তোমাদেরকে এর মধ্যে তার খলিফা বানিয়েছেন, এরপর তিনি দেখবেন তোমরা কিভাবে কাজ করো। আজ মুসলিম বিশ্বসহ সারা বিশ্বে যে রক্তপাত হচ্ছে তা আমাদেরই খেলাফতের দায়িত্বে অবহেলার ফল। যখন আমরা আল্লাহর বিধান ছেড়ে মানুষের তৈরি মতবাদের পিছনে ছুটি, তখনই বিভেদ ও হানাহানি সৃষ্টি হয়। তাহলে এই অবস্থায় আমাদের করণীয় কি? এক, হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। যারা ফাসাদ সৃষ্টি করছে তাদের বিচার এই পৃথিবীতে হোক বা না হোক, আল্লাহ তাআলা তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুই, ধৈর্য ও ইস্তেকামত। সূরা আসরের শিক্ষা হলো আমাদের সত্যের পথে দৃঢ় থাকতে হবে এবং অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের উদাহরণ হলো শস্য ক্ষেতের মতো, যা বাতাস এলে হেলে যায়, আবার বাতাস বন্ধ হলে সোজা হয়ে দাঁড়ায়। তিন, দায়িত্ব পালন। আমাদের এই উম্মাহর মাজলুমদের জন্য সাধ্যমতো দোয়া, সাহায্য ও সচেতনতা সৃষ্টি করতে হবে। এই ফিতনা থেকে মুক্তির পথ কেবল একটি, কোরআন ও সুন্নাহর দিকে ঐক্যবদ্ধভাবে ফিরে আসা। আমাদের মনে রাখতে হবে, মানব জাতির মধ্যে যারা রক্তপাত ঘটায় তারা ফেরেশতাদের আশঙ্কাকে সত্য প্রমাণ করে, কিন্তু যারা ঈমান ও ধৈর্যের সাথে আল্লাহর পথে থাকে তারা আল্লাহর জ্ঞানের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে। প্রিয় শ্রোতা, মনে রাখবেন, দুনিয়ার এই রক্তপাত একটি অস্থায়ী পরীক্ষা। চূড়ান্ত বিজয় ও শান্তি সেই সব মানুষদের জন্য অপেক্ষা করছে যারা এই ফিতনার সময়েও আল্লাহর উপর ভরসা রেখে ইনসাফ ও ইহসান প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিতনা থেকে রক্ষা করুন এবং যারা মাজলুম তাদের প্রতি রহম করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।